ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই, গাইতে হবে তো, আমার মন চাই যে, সবাই সবাই, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে, নূর নবীজি আসলো ভবে, প্রকাশ হলো মুজিজা। ঠিক কিনা বলেন? নবী আসাতে মুজিজা প্রকাশ হয়েছে না? অনেক মুজিজা আমরা শুনছি না? আরে আসমানের তারা জমিনের নিকটবর্তী হয়ে গেছে, এটাই তো নবীর মুজিজা। ঠিক কিনা? মা আমেনা সিরিয়ার শাহী মহল নিজে চোখে দেখতে পেয়েছেন নবী আসার আলোতে, নূরের আলোতে। এই আমি আমার এই নাতের মধ্যে সবগুলো তথ্য তুলে ধরেছি, তবে সবটা শোনাবো না, আমার অনেক লম্বা আলোচনা বাকি রয়ে গেছে। নূর নবীজি আসলো ভাবে, প্রকাশ হলো মুজিজা। পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে, নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে। ঠিক কিনা বলেন না কেন? আমরা অন্ধকারে ছিলাম না, আমার নবী আসাতে আমরা আলোকিত হয়ে গেছি কোরআন এবং হাদিস দিয়ে। ঠিক কিনা বলেন? নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে, নগণ্য এই গোলামেরা ধন্য হয়েছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে, মারহাবা। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, তিনি বলেছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এর দেবিদ্বার ঘুষখোরের মানুষ, প্রেম যদি করতে হয় রে, ওই নবীর সাথে খাঁটি প্রেমের বন্ধন তৈরি করো, তাহলে জীবনের সফলতা সম্ভব। নয়তো ব্যর্থ জীবন দুনিয়ায়, ও বন্ধু, অসুস্থ জীবন হবে বর্জখী জীবন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? কেউ যদি জুমার দিনে প্রাণের নবীকে ভালোবেসে বন্ধু 80 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। যেই কেউ যদি 80 বার নবীকে মহব্বত করে দরুদ পড়ে জুমার দিনে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো রে, প্রাণের নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। প্রাণের নবীকে মহব্বত করলে আল্লাহর মহব্বত হয়ে যায়। প্রাণের নবীকে ইজ্জত করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। নবী হলো বন্ধু তো জাহানের বাদশা, নবী হলো ইমামুল মুরসালিন, নবী হলো সরকারে দো জাহান, নবী হলো রহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আর জোরে, আর একটু মহব্বতে আপনারা জোরে জোরে আওয়াজ দিবেন মাঝে মাঝে, আর আমি প্রাণ খুলে বন্ধু ওয়াজ করতে পারবো না। যে আছেন না নাই? বলে হুজুর দরুদ পড়লাম। আপনারা সবাই জানেন ফুলচেরাতের ফল কিসের ফল? ফুলচেরাতের ফল
ও বন্ধু 30,000 বছরের রাস্তা হবে রে বন্ধু। এই ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা হবে রে। ও বন্ধু চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধারালো হবে। তোমরা জানো না, নবীকে যদি মহাব্বত করে বন্ধু, নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারো, জিব্রাইল কথা দিয়েছে ওই ফুলসিরাতের ফুলটাও আমি জিব্রাইল নবীর প্রেমিককে আমার হাতে ধরে আমি পার করে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু এখানে ক্ষান্ত না রে। আজরাইল যখন আমার নবীর উপর আমার নবীর বুক মোবারকের উপর আজরাইলের হাতটা রাখলো, আজরাইল একটা ডাক, নবী একটা ডাক দিয়া বলল, রে আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখেছো রে আজরাইল? তখন আজরাইল উত্তর দিয়েছেন, আমি আপনার বুকের উপর শুধু আমার হাতের আঙ্গুল রেখেছি। নবী একটা ডাক দিয়া বলল, আজরাইল তুমি আমার বুকের উপর তোমার হাতের আঙ্গুল রেখেছো রে। আমার কাছে মনে হয় আসমান জমিনের সব যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবীর কাছে এতটা কষ্ট মনে হতো না। আজরাইল রে, আমার গুনাহগার উম্মত কেমন করে সেই যন্ত্রণা সহ্য করবে? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই সময়টা বড় ভয়ঙ্কর। নবী বলেছেন, আরো জ্ঞানী মানুষের গান পর্যন্ত অচল হয়ে যাবে রে, আরো জ্ঞানী মানুষের গান পর্যন্ত অচল হয়ে যাবে। কারণ ভালোবাসার মানুষের শুরুতে আজরাইল ও বন্ধু শয়তান মুমূর্ষ অবস্থায় সাকারাতের বিছনায় বান্দার ঈমান নষ্ট করার জন্য আসবে। এই জন্য নবী বলেছে, ও বন্ধু ওই সময়টা বড় ভয়ঙ্কর, ওই সময়টা বড় বিপজ্জনক। আজরাইল কথা দিয়েছে বন্ধু, আজরাইল কথা দিয়েছেন। বন্ধুরে আমার, আল্লাহর পরে ভয়ঙ্কর যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হলো আজরাইল। ঠিক কিনা বলে? আর জোরে কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের ভালো লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আজরাইল তুমি যে প্রাণীর জান কবজ করো এই সুরতটা একটু দেখতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিল, আপনি সইতে পারবেন না। বন্ধু পাপী লোকের জান যখন, বেঈমানের জান যখন কবজ করবে তখন যে সুরতটা হবে, সেই সুরত যখন বন্ধু আজরাইল দেখাইলো, সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু অজ্ঞান হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি হয়ে গেছে? অজ্ঞান হয়েছে, সেন্সলেস হয়ে গেছে বন্ধু। এতটা ভয়ঙ্কর ছিল আজরাইলের সেই রূপটা। আপনি আমি আমরা যখন পাপ করব, অপরাধ করব, আমাদের বেলাও বন্ধু এমনটি হয়ে যাবে। আজরাইল এমন চুরুত ধরলো, ভয়ঙ্কর সুরত। ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু সেন্সলেস হয়ে গেল। কিন্তু পরক্ষণে যখন বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সেন্স ফিরে আসলো, এবার আজরাইলের দিকে নজর দিয়ে চাইয়া দেখি রে, এত সুন্দর নুরানি চেহারার মানুষ দেখা যায়, এত সুন্দর নূর দেখা যায়, যেটা দেখে তার ওই কষ্ট বন্ধু ভুলে যেতে বাধ্য। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। তার মানে পরে যখন তিনি সেন্স ফিরে পেলেন, এবার সেন্স ফিরে পাওয়ার পরে, হোশ আসার পরে চাইয়া দেখে নুরানি যুবকের মতো, যাকে দেখলে বন্ধু যেই কোনো মানুষের চক্ষু থেকে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যারা নবীর সাথে প্রেম লাগাইয়া, নবীর সাথে মোহাব্বত লাগাইয়া এই পৃথিবীর বুকে জীবন যাপন আমরা করতে পারবো, তাদের জন্য চমৎকার খবর আজরাইল দিয়েছেন। ও বন্ধু নবীর প্রেমিক হও, তোমার মৃত্যুকালে আজরাইল আলাইহিস সালাম নবীকে মোহাব্বত করে দরুদ পড়বা, নবীকে সালাতু সালাম জানাইবা। বন্ধু আজরাইল কথা দিয়েছে, মনুষ্য ব্যক্তির মৃত্যুর সময়ে আমি আজরাইল নবীর প্রেমিকের সাথে এমন আচরণ করব, আমি নবী রাসূলের জান যেমনি কবজ করে আমার মদিনার আল্লাহ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহর উম্মতের প্রেমিক উম্মতের জানটা আমি তেমনি কবজ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, আর জোরে। বন্ধু নবীর সাথে প্রেম করতে রাজি আছেন না নাই? আর জোরে বলেন। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে।
প্রেম আপনাদেরকে আমি শিখাবো কিনা? কথা বলেন না কেন? ভালোবাসা শিখতে রাজি আছেননি? বন্ধু, আমরা মরে যাব রে, আমাদের প্রেম কোনোদিন মরবে না। আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের ভালোবাসা কোনোদিন ধ্বংস হবে না। আমরা একদিন সবকিছু লেস হয়ে যাবে রে, এই ভালোবাসা কোনোদিন বন্ধ ধ্বংস হবে না। আমি আপনাদেরকে প্রেম শিখাচ্ছি, প্রেম, কারণ আপনাদের মধ্যে যথেষ্ট প্রেমের অভাব দেখা যায়। বন্ধু, প্রেমিক যদি হইতে না পারো, প্রেমের গল্প কোনোদিন বন্ধু ভালো লাগবে না, ঠিক কিনা? খাবারে যত ভালো মশলাই তুমি ইউজ করো না কেন বন্ধু, লবণ যদি যথাযথ না হয় খাবার মজা হয় না। দাদা ঠিক না ঠিক? বন্ধু, আল্লাহ নবীর প্রেমিক যদি হইতে না পারো রে, কোরআন ও হাদিস কোনদিন তোমাদের কাছে মজা লাগবে না। কথা ঠিক না? আপনাদেরকে আমি শিখাবো বন্ধু। এই পৃথিবীর সকল নবীর উম্মত বেঈমানেরা পর্যন্ত জানে আবু বকর সিদ্দিক হিজরতে রাত্রিতে গিয়েছিল, সাপে সবল মেরেছিল, জানেন কিনা? কথা বলেন না, জানেন কিনা? এটা মুসলিম উম্মাহ সকল নবীর উম্মতের মুখস্থ, অন্তরে বন্ধ গাথা আছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে সবল মেরেছিল। ওই প্রেমের সাথে রহস্যময় প্রেম বন্ধু সম্পৃক্ত আছে। ওই প্রেমটা হলো বন্ধু, যে সাপটা আবু বকরকে বন্ধু সবল মেরেছিল, সে কি জানে না এটা যে রাসূলের প্রিয় সাহাবী? কথা বলেন না কেন? এটাকে আপনি আমি চিনাই দিতে হবে। সাপ জানে এটা যে বন্ধু সিদ্দিকে আকবার। ওমরের জীবনে এত বেশি নেক আমল ছিল রে, আকাশের তারার চাইতে গণলে বেশি হবে। কিন্তু সেই আমলগুলো আবু বকরের একটা মুহূর্তের প্রেমের সাথে বন্ধু দুর্বল হয়ে পড়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা জানেন না বন্ধু, সাহাবীদের ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের মাটি যদি এমনি 3 আঙ্গুলে 1 চিমটি মাটি যদি উঠাইয়াও একটা পাল্লার মধ্যে বন্ধু রেখে দেওয়া হয়, আর গাউসে পাক থেকে ধরে পৃথিবীতে যত ওলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় রে, তাহলে ওই সাহাবীদের ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। জোরে জোরে বলো না বন্ধু সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীদের এত দাম কেন গো? কারণ তাদেরই চর্মচক্ষু দ্বারা নবীর দিক বন্ধু নবীকে দেখতে পেরেছে। ঈমান তাদের কলবের মধ্যে জমায়া রাখছে রে। একটা হলো চোখের দৃষ্টি, আর একটা হলো ঈমানের দিক দিয়ে বন্ধু অন্তরের, তাদের চর্মচক্ষু অন্তরের চক্ষু দ্বারা প্রাণের নবীর দিদার লাভ করতে পেরেছে। ঠিক কিনা বলেন? সেই আবু বকরকে সব চিনে কি চিনে না? বলে হুজুর যদি চিনে, আপনারা সবাই বলেছেন আবু বকরকে চিনেছে সাপ, তাহলে সবল দিল কেন গো? ও বন্ধু, আমি প্রেম আপনাদেরকে শিখাচ্ছি। নবী কেমন ধন বন্ধু, অমূল্য সম্পদ, কেমন করে বুঝাইলে বুঝবেন আমি জানি না। আমার নবীর প্রিয় সাহাবী যখন হিজরতের রাস্তায় বন্ধু রওনা দিল, আমার নবী হাঁটতে হাঁটতে বন্ধু ক্লান্ত হয়ে পড়লো। আবু বকর একটা ডাক দিয়ে বলছে, ওগো নবী, আপনি আমার কাঁধের মধ্যে চড়ুন। নবী গো, আমি আপনার সঙ্গে থাকার পরেও গো নবী, আপনার এমন কষ্ট, কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে আমি আবু বকর কি জবাব দিব? ও বন্ধু, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো। এই সাপটা যেদিন আবু বকরের পায়ের মধ্যে সবল মেরেছিল, আবু বকরকে সবল মেরেছিল, এই সাপটার এই গুহার মধ্যে বসবাসের বয়স হলো বন্ধু 1500 বছর। কত শত? আরো জোরে বলেন, কত শত? 1500 বছর। বন্ধু বলো হুজুর কি করেছিল? এই সাপ 1500 বছর আগে থেকে রে এই গুহার মধ্যে, গর্তের মধ্যে বন্ধু অবস্থান করতেছে, শুধু প্রাণের নবীর দিদারের আশায়। যখন আমার নবী গুহার মধ্যে বন্ধু প্রবেশ করলো, আবু বকরের গায়ের জামা দিয়ে সবগুলো গর্ত বন্ধু ফিল আপ করে দিল। একটা গর্ত বন্ধ করার মতো কোনো উপাদান ছিল না।
তখন আবু বকর কি করলেন, পা দিয়ে বন্ধ গর্তটার মুখটা ফিল আপ করে দিলেন। ফিল আপ করতে দেরি রে, ওই সাপ সবল মারতে দেরি করে না। সাপের সবল মারার উদ্দেশ্য আবু বকর কি বিষাক্ত করে মারা না, আবু বকর কি সবল মেরেছে রে। আবু বকর আজ থেকে 1500 বছর আগে এখানে অবস্থান করতেছে। আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর দিদারের আশায় রে আবু বকর তুমি পাটা সরাইয়া নাও, রে আবু বকর পা সরাইয়া নাও রে, আমি প্রাণীর নবীর দিদার লাভ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কারো মনে কি সংশয় আছে, কোনো সন্দেহ আছে? যদি কারো মনে সন্দেহ থাকে বন্ধু আপনার ঈমান দুর্বল। কথা বলেন না কেন? বলে হুজুর কেন? ওমর বলেছিল নবী গো ইসলামের বড় জাজরাইল সাহাবী, সবচেয়ে পাওয়ারফুল সাহাবী, নবী জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসি গো। এবার নবী ডাক দিয়ে বলল ওমর এখনো তুমি মুমিন হইতে পারো না, কারণ নবীর সাথে ভালোবাসা যদি বন্ধু ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি সব সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসা থাকে, তাহলে একটা মানুষ মুমিন হবে, নয়তো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলল ওমর এখনো তুমি মুমিন হওনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ে বলল ওগো নবী আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবী বলল এখনই তুমি মুমিন হয়েছ। বুঝতে হবে নবী কি জিনিস, নবী কেমন জানেন? 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিল। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিল। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে, আর সূর্য 9,13,00,000 মাইল দূরে। কত? সূর্য 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা দৃশ্য নূরের গতি, আর অদৃশ্য নূরের গতির পাওয়ার আরো অনেক বেশি। নবী চিনার জন্য বলছি। আর আপনার আমার নবী পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে, চাঁদ পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদ দুইটা টুকরা হইতে দেরি হয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম দা গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনারা যারা নবীর প্রেমিক তাদের বলবো ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। পর্দার আড়ালে আছে মাদার এন্ড সিস্টার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিক হন, অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন। আর নবীর প্রেমিক না হয়ে সারা জীবন কোরআন পড়বেন, লাভ হবে না। আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন নিয়ে হেদায়েত প্রাপ্ত হয়ে কে জান্নাতি, আবার কোরআন নিয়ে গোমরা হয়ে কে জাহান্নামী। আল্লাহ পরে বলেছেন ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিবৃতিতে ফালায় না। নবী সম্পর্কে যারা এখনো সন্দেহের মধ্যে আছে তাদের ঈমান ঠিক নাই। কথা বুঝেন নাই? Believers love the prophet, hypocrites don't love the prophet. ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে কোনোদিন ভালো। কথা কি খারাপ লাগে না ভালো লাগে? নবী দরকার আছে? আমার কি নবী দরকার না দুনিয়া দরকার? আমার কি নবী দরকার না মসজিদের ইমাম সাহেব দরকার? আপনার কি নবী দরকার না কাজী সুলাইমান দরকার? God, you are great my dear brother, father. জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। Absolutely right answer. একদম কনফিডেন্সলি কথাটা বলেছেন, খুবই ভালো লেগেছে। অসংখ্য অগণিত মানুষ দিয়ে লাভ হবে কি যদি তার সিনে প্রেম না থাকে? আর অল্প কিছু মানুষ থাকলে অসুবিধা কি যদি সে প্রেমিক হয়? ঠিক কিনা বলেন? প্রেম থাকলে আগুন হয় ফুল বাগান, যেটা প্রমাণ ইব্রাহিম ও খলিলুল্লাহ। আর প্রেম না থাকলে ফুল বাগান আগুনে পরিণত হয়। আর এই পৃথিবী দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা খুঁটির উপর, সেটা হলো ভালোবাসার খুঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে